আমাদের মডেল নেক্সট পোস্ট খুঁজে পাচ্ছি না, এই জন্য আমরা মডেলই চেঞ্জ করে দিয়েছি। আমরা এখানে হচ্ছে জয়রে এসে দিচ্ছি, কমান্ড দিচ্ছি, জয় এভেলে জয় নেক্সট পোস্ট। আজকের ব্লগ শুরু করছি গাইস এখান থেকে, কারণ কালকে যেখান থেকে আমি ব্লগটা শেষ করছিলাম সেখান থেকে আজকের ব্লগটা শুরু করছি গাইস এরকম একটা প্লেস থেকে। তো এরা এখন ফটোশুট চলছে ভাই, আমার ফটোশুট মোটামুটি 50% 90% হয়ে গেছে। আমার গাড়ির অবস্থা দেখো, ফটোশুট করতে গেলে যখন আমার গাড়িটা আমি ফটোশুট করছিলাম তখন জয়ের গাড়িটা এই অবস্থা, এরকম অবস্থা ছিল, আর এখন আমার গাড়িটা এরকম অবস্থা রয়েছে। আর আমি আপাতত রাজের গাড়ি নিয়ে, রজের গাড়ি নিয়ে, সবার গাড়ি নিয়ে ফটো তোলা কমপ্লিট। আমার গাড়িটা নিয়ে ফার্স্টে তুলেছি ওই প্লেসটাতে নিয়ে গিয়ে, তো ফটো তোলার পরে এসে আমরা কথা বলছি। কি দেখছিস? দেখছি যে এটা মনে হচ্ছে আন্ডারভ্যালি কাস্টম লাগানো হয় কিনা তাই। না না কাস্টম না, এটা আন্ডারভ্যালি দিয়ে দিয়েছিল আমাকে, এই জন্য তো আর লাগাচ্ছি না। এটা কি মানে এই গাড়িটা এটাই ছিল? হ্যাঁ হ্যাঁ এটাই ছিল, আর একটু বড় হবে আর একটু ভেতরটা ঢাকবে, তো দরকার আছে একটু ডিফারেন্স হবে, সামান্য ডিফারেন্সের জন্য ভাই অত টাকা কে খরচা করে। তারপর বলো বন্ধুরা কেমন আছো, কেমন কাটলো তোমাদের দিনকাল? ওরে ভাই এ কারা ভয় লাগছে, কারা এরা? এ ভাই তোদের হেলমেট রয়ে গেছে, নিয়ে যা, ওই যে পড়ে যা ব্লগিং করবি, ব্লগ করবি বিলাই साले मजाक बना के रखते हो, भड़वा समझे क्या? ভাই আমরা যে প্লেসটাতে আছি দেখো, প্লেসটা খুব সুন্দর। আর প্লেসটা হচ্ছে ভাই এই ভাইটার বাড়ির পাশের দিকে, আমরা এই ভাইটার বাড়ি। তোর বাড়ি কোথায় ভাই? এখানে এখান থেকে কত মিনিট লাগে যেতে? 5 মিনিট। মানে তুই কত সুন্দর একটা জায়গায় থাকিস ভাব। এই জায়গাটার নাম হচ্ছে খালপাড়া, আর এই জায়গাটা মানে পুরো শান্ত, গাড়ির কোনো সাউন্ড নেই, কিছু নেই। পাশে পাখি, পুরো পাখির সাউন্ড শোনা যায়, যদি চুপ করি তাহলে শোনা যাবে, আর যদি কথা বলি শোনা যাবে না। আমার ফটো তোলার জন্য রাজের কি অবস্থা দেখো, রাজ ওখানে বসে আর এদিকে অজয় আর রাজ ফটো তুলছে, অজয় তুলছে, জয়ের আর রাজ তুলছে আমার। তো তারা আগে ফটোগুলো তুলে নিয়ে, রাজের অবস্থা দেখো কি অবস্থা। আমরা এখানে হচ্ছে জয়ের এসে দিচ্ছি, কমান্ড দিচ্ছি, জয় এভেলে জয় নেক্সট পোস্ট। সালমান খানের পোস্ট দেয়, ওটার জন্য 10 টাকা ফোন পে কর জলদি। আমাদের ভিডিওগ্রাফার মানে সরি আমাদের মডেল নেক্সট পোস্ট খুঁজে পাচ্ছে না, এই জন্য আমরা মডেলই চেঞ্জ করে দিয়েছি। নেক্সট अब ये भी मुझे सिखाना पड़ेगा आपको। আরে ওই তো এই কুকুর সমেত শটটা নাও না, এই শটটা দেখ ভাই কি করছে। ফাইনালি আমাদের ফটোশুট কমপ্লিট হয়ে গেছে। তারা ও ভাই কি অবস্থা হয়েছে দেখো, বেড়ে গেছি। আর এরকম হাসছে দেখো, এরকম বন্ধু বান্ধব থাকলে আর একজন পেছন দিয়ে ভাই এরা কখন এসে দুপ করে মেরে দেবে ভয় লাগে। আবার গাড়ি ঘোড়াতে আবার কত দূর যাচ্ছে দেখো, ছেলেবেলা কি যায় গাইস। আমরা এখান থেকে বেরোচ্ছি, দেখা হচ্ছে ডিরেক্ট মোটো ব্লগে। হ্যাঁ ভাই আবার এখন থেকে রেগুলার বেরোনোর প্ল্যান আছে। এবার প্রত্যেকদিন তো এক জায়গায় আসবো না, দেখি কোথায় যাই নেক্সট। ভাই এই জায়গাটা কি শান্ত আর কি মনোরম পরিবেশ ভাই। দয়া করে কেউ গার্লফ্রেন্ড নিয়ে এসো না, কারণ এখানে পুলিশ রেড দেয়। আর কেউ উল্টোপাল্টা কাজ প্ল্যান করার জন্য এসো না, পুলিশ ধরে তোমাদের নিয়ে যাবে। তো এখানে আমরা যখন ফটোশ্যুট করছিলাম তখনও পুলিশ এসেছিলো, তো এসে দেখলো যে আমরা ফটোশ্যুট করছি, বাইক নিয়ে চিল করছি, ওনারা কিছু বলেনি, কারণ পুলিশরা তুমি যদি খারাপ কিছু না করো পুলিশরা কিছু বলবে না। জাস্ট থ্রটল মারলে না সেই। আর এই দেখো এই জায়গাটা জল, এই জন্য সবাই সাইড লাইন করে নিয়েছে। সাইড লাইন হচ্ছে এটা, জলে কেউ নামতে চায় না। ফাইনালি আমরা চলে এসেছি এই জায়গাটার ভেতরে। বুঝতে পারছো মেন রোডের পাশে এত সুন্দর একটা জায়গা আছে, বোঝা যাবে। আর এইদিকে সব চায়ের দোকান, আর চায়ের দোকানে সবসময় আড্ডা মারতে থাকে সব লোকজন। আমরা এবার এখান থেকে ডান দিক দিয়ে যাবো। ভাই এই যে আমার ফেভারিট গাড়ি যাচ্ছে ভাই, হুইলি তুলে দিছে ভাই পাশ দিয়ে একদম। ভিদির সাথে রেস দেবো, দাঁড়া, রেস রেস রেস। ও ভাই ভিদির কাছে স্পিড, ভাই 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 ভাই। আমি ভাবতাম ভিতরির ওদিকে মানে অনেক টান, কিন্তু তারপরে আমার ভিটুও খুব একটা খারাপ না যদি ঠিকঠাক ভাগানো যায়। ভাই সাহেব এখনও পাওয়ার আছে, শুধু ব্রেকিংটা একটু নর্মাল, সেটাকে এখনও সেট হয়ে যাবে। তো ব্রেকিংটা নিজের মতো আবার শিখতে হবে।
ভাই সব আলাদাই মজা। তো V3 সাথে রেস করে নিলাম গাইজ, কিন্তু V3 সাথে রেস করার পরে যেটা দেখলাম সেটা হচ্ছে গাইজ এখনো স্টিল পাওয়ারফুল আছে গাড়িটা। তুমি সেভাবে মেনটেন করতে পারো তাহলে তোমার গাড়িতে প্রচুর পাওয়ার থাকবে। যদি ঠিকঠাক করে মেনটেনেন্স না হয় তাহলে পাওয়ার সেভাবে হবে না, মানে পাওয়ারটা তুমি মিস করে ফেলবে। তো এখনো গাড়িতে স্টিল পাওয়ার রয়েছে, স্টক নেওয়ার পর আরো পাওয়ারটা বেড়ে গেছে। জয়ের জামা লাইক পাঞ্চি বানু উঠতি ফিরু মস্ত মাগন মে। দুটো ডিউক, দুটো R15 ভাই, আলাদাই, মানে আমাদের গ্রুপটার লেভেলটা আলাদাই ভাই। ফার্স্ট একটা R15, তারপরে একটা ডিউক, তারপর একটা R15 ভাই, আলাদাই সোয়াগ ভাই। স্টাফ কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাও তো, তোমার বেস্ট গাড়ি কোনটা লাগে, ভার্সন 3 না ডিউক নাকি ভার্সন 2, যা গাড়ি কোনটা ভালো লাগে সেটা কমেন্ট করে জানাও তো গাইজ। আমারটা তো মডিফিকেশন করা ভার্সন 2টা, আমার তো ভাই সেই লাগে। আমার আর রেস করা যাবে না এই রাস্তায়, ওই জায়গাটা যা সুন্দর রেস করলাম আলাদা ভাই। তো এখানে কি গাড়ির প্রবলেম হয়েছে নাকি? রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে কি করছে এরা? না, গাড়ি তো কোনো প্রবলেম হয়নি ভাই। প্রচণ্ড লেভেলে রোদে তাপ রয়েছে ভাই, লিটারলি পুড়ছে হাতগুলো। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম আমাদের তাপটা ফিলই হয়নি এত রোদের মধ্যেও, কারণ জায়গাটা চারপাশ দিয়ে গাছপালা দিয়ে ঘেরা ছিল, এই জন্য একটু বুঝতে পারিনি যে কেমন ছিল রোদটা। আমরা এখন গাইজ ফিরে যাচ্ছি বাড়িতে ভাই। বাড়িতে ফিরে যাওয়ার মধ্যে ভাই বাড়িতে গিয়ে স্নান করতে হবে, প্রচণ্ড গা পুড়ছে লিটারলি রোদের মধ্যে। এই টাইমে ব্লগিং করতে বেরোনোটাও একটা চাপে। আর কি করছে এরা? কাকু যদি একটু সাইড দিতে, থ্যাংক ইউ কাকু। কাকু লেজেন্ডারি বাইক ভাই। স্টক গাড়ি চালানোর মধ্যে একটা আলাদা মজা আছে, সেটা তোমাদের বোঝাতে পারবো না। যেটা লাউডনেসটা পাওয়া যায়, লাউডনেসটা হয়তো মিস করবো, কিন্তু যাই বাইক যা মানে গাড়ির অরিজিনাল র পাওয়ারটা পাওয়া যায়, মানে টান দিলেই গাড়ি উঠতে থাকে ভাই। এতদিন মনে হচ্ছিলো যে না আমার গাড়িটা অনেক ওল্ডিশ হয়ে গেছে, পাওয়ার অনেক কম, কিন্তু যখন স্টকে ফিরে এসেছি, স্টকে ফিরে আসার পরে গাড়ির পাওয়ার কি ভাই লেভেল ছাড়া ভাই, কোনো কথা হবে না গাড়িকে নিয়ে। বুঝতে পারছি এখনও ফুল মডিফিকেশন করা, VMC এয়ার ফিল্টার লাগানো, এক্সজস্ট লাগানো, সব কিছু লাগানোর পরেও গাইজ তাও গাড়িতে টক্কর দিয়ে দিচ্ছে, কারণ পারফরমেন্স এক্সজস্ট লাগানো, তার মানে এমনি নর্মাল R15 থেকে অনেক বেশি পাওয়ারফুল এই গাড়িটা, তাও গাড়িটাকে টক্কর দিতে পারছে যখন ভাই। বুঝতে পারছো তাহলে আলাদা তো কিছু তো আছে এই গাড়িটার মধ্যে, যে এখনও টক্কর দেওয়ার ক্ষমতা রাখে প্রত্যেকটা গাড়িকে। আমাদের গাড়িটা কোথায়, যার কথা এতক্ষণ ধরে বলছিলাম। ও লিন গেম চলছে সবার, আমি তো লিনটাকে ভুলেই গেছি। আজকে আর লিনটা হলো না আমার, পরপর লাইন আপ দিয়ে আমরা চালাচ্ছি, মজা তো লাগছে ভাই। ফুল গ্রুপ রাইডের মধ্যে একটা আলাদা মজা আছে। ফাইনালি গাইজ আমরা চলেছি আমার বাড়ি থেকে। এনার্জি লুজ হওয়ার জন্য সরি গাইজ, এতক্ষণের এনার্জি লুজটা করার জন্য। প্রচণ্ড গরমের মধ্যে গাইজ এতটা রোদে আসলাম, আর আমার জল খাওয়াইনি, এই জন্য আমার মানে এনার্জি পুরোটা লস হয়ে গেছিলো। আর লাস্টের মোমেন্টে তোমাদের জন্য যতটুকু এনার্জি বেঁচেছিলো সেটাতে তোমাদের জন্য আজকের ব্লগটা আমি শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য হ্যাভ ফান পিস। আর যদি এখন তোমরা সাবস্ক্রাইব করে না তো তাহলে কী করছো গাইজ, সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা যতক্ষণ এতক্ষণ দেখে নিয়েছো একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবো ভিডিওটাকে। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য হ্যাভ ফান, ইয়েস, পিস।